তাহলে আমার নবীর সম্মান আমরা বাড়াচ্ছি না গো, আমার নবীর ইজ্জত খানাম আমরা বাড়াতে পারছি না গো, আমার নবীর সম্মান ইজ্জত দুনিয়ার কোনো মানুষ বাড়াই না, আমার নবীর সম্মান ইজ্জত আমার আল্লাহ তিনি নিজেই বাড়িয়ে দিয়েছে। তাই আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে বলে দিয়েছে ওয়ালিল্লাহিল ইজ্জতে ওয়ালি রাসূলিহি, ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম সমস্ত সম্মান ইজ্জত হলো আমি আল্লাহ আমার জন্য। আমার পরে যদি কারো সম্মান থাকে আমি আল্লাহ, আমার পরে যদি কারো ইজ্জত থাকে আমি আল্লাহ আমার হাবিবের ইজ্জত দিয়ে দিয়েছি। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও যুবকেরা হাদিস শরীফ পড়তে লাগলাম, হাদিস শরীফ পড়তে পড়তে দেখতে পেলাম ক্বালান নাসাফিউ ক্বালা মুসা আলাইহিমুস সালাম ইয়া রাব্বি আনা কালিমুকা ওয়া মুহাম্মাদুন হাবিবুকা মাল ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব আল কালিমু ইয়ামালু বিরজাই মাওলাহু ওয়াল হাবিবু ইয়ামালু বিরজাইহি মাওলাহু আল কালিমু হুব্বুল্লাহ ওয়াল হাবিবু হুব্বুল্লাহ। ইনওয়ান তরুণীরা, ও যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, আমি নাসাফি শরীফ থেকে মস্ত বড় একটা হাদিস তেলাওয়াত করলাম। ও যুবকেরা, এই হাদিসটার মধ্যে লেখা আছে মুসা নবীর কথা, যে মুসা নবীর লকাব ছিল কালিমুল্লাহ, যে মুসা নবী এত মর্যাদাবান নবী ছিল, এত ইজ্জতদার নবী ছিল। আল্লাহ নবী মুসা নবী যখনই মনে করতেন জাবলে সিনা তুর পাহাড়ে উঠে গিয়ে খেজুর গাছের গুড়িতে মুখ লাগিয়ে দিয়ে, ও যুবকেরা, আল্লাহ নবী মুসা নবী সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলতেন। নওজওয়ান তরুণীরা, ও যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, আল্লাহ পাকের নবী হযরতে মুসা আলাইহিস সালাম রব্বুল আলামিনের সঙ্গে কথা বলতে বলতে বলেছিল, আল্লাহ পাক আমি নবী মুসা আমাকে তো কালিমুল্লাহ করে দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আপনি হাবিবুল্লাহ করে দিয়েছেন। আল্লাহ পাক আমি নবী মুসা একবার আপনার সঙ্গে দিদার করতে চাই, আমি নবী মুসা আপনাকে নিজে চোখে দেখতে চাই। ও যুবকেরা, পৃথিবীর প্রত্যেকটা তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস ওয়াসাল্লামকে বলেছিল, ও নবী মুসা আপনি আমাকে কখনোই দেখতে পাবেন না, আপনি আমাকে কখনোই দেখতে পাবেন না। আল্লাহ নবী মুসা নবী জিদ্দি ধরে আল্লাহ পাককে বারে বারে বলতে লাগলেন, আল্লাহ পাক আমি নবী মুসা আপনাকে দেখব, আল্লাহ পাক আমি নবী মুসা আপনার দিদারটা পেতে চাই। ও যুবকেরা, নওজওয়ান তরুণীরা, আল্লাহ নবী মুসা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিল, ও আমার নবী মুসা নবী আপনি আজ দেখবেন তো আপনি জাবলে সিনা তুর পাহাড়েতে চলে আসুন। আল্লাহ নবী মুসা নবী আল্লাহ পাককে নিজে চোখে দেখার জন্য 40 জন ব্যক্তিকে সঙ্গে করে নিয়ে, ও যুবকেরা, আল্লাহ নবী মুসা নবী জাবলে সিনা তুর পাহাড়েতে গিয়েছিল। পৃথিবীর প্রত্যেকটা তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবী মুসা নবী আল্লাহ পাককে দেখা তো দূরের কথা, আল্লাহ পাকের
পাকের নূরের তাজাল্লিখানা দেখে যুবকেরা আল্লাহ নবী মুসা নবী জমিনের উপরে থেকে 40টা দিন অজ্ঞান হয়ে পড়ে থাকলেন। 40 জন ব্যক্তির মৃত্যু ঘটে গেল। ওই যে পাথরের পাহাড়টা ছিল বালিতে পরিণত হয়ে গেল। আল্লাহ নবী মুসা নবী তথাপি আল্লাহ পাককে দেখতে পেল না। ও যুবকেরা, এদিকে আপনারা আমার নবী হাবিবুল্লাহর দিকে একটু তাকিয়ে তাকিয়ে চিন্তা করেন। এদিকে আপনার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে একটু তাকিয়ে তাকিয়ে চিন্তা করেন। আপনার নবী আমার নবী হাবিবুল্লাহ কিন্তু আল্লাহ পাককে মুসা নবীর মতো বারে 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 আল্লাহ পাককে বলল না, আল্লাহ আমি আপনাকে দেখব, আল্লাহ আমি আপনাকে দেখব। ও যুবকেরা, নবী বলুক বা না বলুক, আল্লাহ হাবিবুল্লাহকে এত ভালোবাসে গে, হাবিবুল্লাহকে আল্লাহ এত প্यार করে। खुद खुदा ने फरमाने लगी थी, ए जिब्रील जाओ मेरे हबीबी को मेरे पास लेकर आओ। ओ যুবকেরা, হাবিবুল্লাহ বলুক বা না বলুক, আল্লাহ পাক তিনি নিজেই বলে দিয়েছিল, আয় আমার ফেরেশতা জিবরাইল আমিন, আপনি যান, চলে যান, আপনি যান, চলে যান। বুরাকের পিঠে চাপিয়ে চাপিয়ে, বুরাকের পিঠে চাপিয়ে চাপিয়ে আপনি আমার হাবিবুল্লাহকে আমি আল্লাহ আমার নিকটে নিয়ে আসেন। আজকে আমি আল্লাহ নিজে আমি আমার হাবিবুল্লাহর সাথে আমি আল্লাহ দিদার দিয়ে দেব। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। যে বলেন তো দেখি, মুসা সাল্লাম তো আল্লাহ পাককে দেখলেন না। I am not a newcomer, this is my second time, হ্যাঁ কি না বল? নতুন না আমি, গত বছর এসেছিলাম আর এই বছর আল্লাহ আমাকে নিয়ে এসছে, হ্যাঁ কি না বলে? যাই হোক, যার জন্য রাস্তাটা জিজ্ঞাসা করতে হয় না, ডাইরেক্ট চলে এসেছি। কথা বুঝলেন না? বললেন না, যার জন্য রাস্তাটা জিজ্ঞাসা করতে ডাইরেক্ট চলে এসেছি। গতবারে এসে একটু খেয়াল আছে, যার জন্য নাহলে গতবারে ফোনের পর ফোন করছিলাম কমিটিকে, রাস্তা কোন দিক দিয়ে যাবো, হ্যাঁ কি না বলে? যাই হোক, যে কথা বলছিলাম, মুসা নবী আল্লাহ পাকের তাহলে কতটুকু নূর দেখেছিল। মুহাদ্দিসরা কিতাবের মধ্যে লিখেছেন, একটা ছুঁচকে পানির ভেতর ডুবিয়ে দিলে ছুঁচটা হাতে উঠাইয়া দেখলে ছুঁচের পিছন দিক থেকে যে একটি ছোট পানির টোপা পড়ে, কোনা পড়ে, কাতরা পড়ে, তার চেয়েও কম পরিমাণ নূর মুসা সাল্লাম আল্লাহ পাকে দেখেছিলেন। মুসা নবী 40 দিন অজ্ঞান ছিলেন, পাথরের পাহাড়টা বালি হয়ে গিয়েছিল, 40 জন ব্যক্তির মৃত্যু ঘটে গিয়েছিল। অথচ আমার নবীর দিকে তাকালে দেখতে পাবো, হাদিস শরীফের মধ্যে আছে, একটা তীর যতটুকু চওড়া অতটুকু তফাতে আমার নবী বলেছেন, আমি আমার আল্লাহকে সরাসরি দেখেছি। আমার নবীর চামড়া তো দূরের কথা, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পশম মুবারককেও আল্লাহ পাক পুরাতে দিলেন না। একবার জোরে বলুন সুবহান। জোরে বলবেন না? তা আমার নবীকে আল্লাহ কত ভালোবাসে, যেখানে জিবরাইল সাল্লাম সব ভুললেন। আবু নাঈমের হাদিস আছে, জিবরাইল সাল্লাম যেখানে গিয়ে সব বন্ধুর মতো ঘুরলেন নবীর সঙ্গে, একটা জায়গায় এসে দাঁড়িয়ে গেল, জায়গাটার নাম সিদরাতুল মুনতাহা। ওখানে দাঁড়িয়ে গেলেন, নবী আগিয়ে যাচ্ছেন, জিবরাইল দাঁড়িয়ে গেলেন। রাসূল বললেন, জিবরাইল আপনি আমার সমস্ত পথের বন্ধু হলেন, এখানে আমাকে একা ছাড়ছেন কেন? আপনি তো আমার সমস্ত পথের দোস্ত হলেন, সব তো দেখালেন, চিনালেন, সব তো পরিচয় করলেন, হুজুর এটা জান্নাতের অমুকের, এটা হুসাইনের চেয়ার, এটা হাসানের চেয়ার, এটা ফাতেমার চেয়ার, সব তো দেখালেন, সব তো জান্নাত ঘুরালেন, সব তো পরিচয় করালেন, এবার দাঁড়িয়ে গেলেন কেন? জিবরাইল সাল্লাম কি বললেন? আবু নাঈমে আছে, হুজুর
এই স্টপেজটাই সিদরাতুল মুনতাহা, এটাই আমার শেষ জায়গা। যা কিছু প্রয়োজন ছিল আপনাকে সব পরিচয় করেছি। এরপর থেকে আমি জিবরাইল, আমার যাবার ক্ষমতা নাই। ওই ক্ষমতা শুধু আল্লাহ সৃষ্টির ভেতরে জিবরাইলকেও দেয়নি, আজরাইলকেও দেয়নি, মিকাইলকেও দেয়নি, ইসরাফিলকেও দেয়নি। আল্লাহ সৃষ্টির ভেতরে কেবলমাত্র মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছে। আমি জিবরাইল যদি ওই জায়গা থেকে স্টপেজটা থেকে একটি ইঞ্চি এগিয়ে যাই, আমি জিবরাইলের 70,000 নূরের আমার পাখনাগুলো পুড়ে ছারকার হয়ে যাবে। এই ক্ষমতা আমি জিবরাইলের নাই। হুজুর, এতক্ষণ তো আমি আপনার বন্ধু হয়ে আপনার পরিচয় করাচ্ছিলাম, এবার আপনি যান, ওখানে আপনার সঙ্গে রবের দিদার হবে। এবার আপনি যান, ওখানে আপনার সঙ্গে আল্লাহর দিদার হবে। হুজুর, ওখানে বন্ধু বন্ধুর ব্যাপার, ওখানে দোস্ত দোস্তর ব্যাপার, আমি জিবরাইল ওখানে যেতে পারবো না। ওখানে আপনার পরিচয় আমার আল্লাহ নিজে করিয়ে দেবে। জোরে বলুন সুবহান। জোরে বলবেন না? জোরে বলবেন না? মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, ও যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম রব্বুল আলামিনকে প্রশ্ন করেছিল, আনা কালিমুকা ওয়া মুহাম্মাদুন হাবিবুকা মাল ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব। ও যুবকেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী মুসা নবী রব্বুল আলামিনের নিকট কথা বলতে বলতে জিজ্ঞাসা করেছিল, আল্লাহ পাক, আমি মুসাকে আপনি কালিমুল্লাহ বলে দিয়েছেন, আপনি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আপনি হাবিবুল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ পাক কালিমুল্লাহর ভেতরেতে হাবিবুল্লাহর ভেতরে কি তফাত আছে? এই নওজোয়ান তরুণেরা, ও যুবকেরা, মুরব্বি গণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু মর্যাদাবান করে দিয়েছে গো, কতটুকু ইজ্জতদার করে দিয়েছে গো। হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে, আল্লাহ পাক মুসা নবীকে বলেছিল, ও মুসা নবী, আমি আল্লাহ যাতে রাজি, যাতে খুশি, নবী মুসা তাতে রাজি, নবী মুসা তাতে খুশি। ও নবী মুসা কিন্তু আখিরি জামানার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যাতে রাজি হয়ে যাবেন, তিনি যাতে খুশি হয়ে যাবেন, আমি আল্লাহ আখিরি জামানার নবীর রাজিতে খুশিতে আমি আল্লাহ নিজে রাজি খুশি হয়ে যাব। নওজোয়ান তরুণেরা, নবী রাজি হয়ে পাথরকে বলেছিল, পাথর কথা বলো। যুবক পাথর তো নবীর সঙ্গে কথা বলেছিল। নবী রাজি হয়ে বাঁশের দিকে তাকিয়ে তাকিয়ে বলেছিল, বৃক্ষ আমি তোমার কে বলো। গাছটাও নবী রাজির জন্য বলেছিল। নবী রাজি হয়ে, ও যুবকেরা, নবী যেখানে রাজি আল্লাহ সেখানেই রাজি, নবী যেখানে খুশি রব্বুল আলামিন সেখানেই খুশি। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, ও যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, নবী রাজি হলে আল্লাহ পাক কেমন করে রাজি হয়ে যায় সামান্য হলো। একটু বুঝে লিবার চেষ্টা করুন, একটু বুঝে লিবার চেষ্টা করুন। আপনার সকলে জানেন মুসলমানদের কিবলা ছিল আল আকসা, মুসলমানদের কিবলা ছিল আল আকসা। আপনার সকলে জানেন আল্লাহ নবী দুই জাহানের বাদশা। পৃথিবীর প্রত্যেকটা তাফসীরের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবী দুই জাহানের বাদশা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দিকে মুখ করে নাই। ও যুবকেরা, আল্লাহ নবী আল আকসার দিকে মুখ করে নবী আমার 4 রাকাত নামাজের নিয়ত করে আল্লাহ নবী ইমামতি করছিলেন। আল্লাহ নবী ইমামতি করতে করতে আল্লাহ নবী 2 রাকাত নামাজ আদায় করে নিলেন। আল্লাহ নবীর আরো 2 রাকাত নামাজ বাকি আছে, কিন্তু আল্লাহ নবী আরো 2 রাকাত নামাজ না পড়ে আল আকসার দিকে মুখ করে আল্লাহ নবী মনে মনে রব্বুল আলামিনকে বলছিল, अल्लाह मेरे पास काबा है, अगर काबा किबला हो जाता मैं नबी खुश हो जाता। ओ যুবকেরা, আল্লাহ নবী আল্লাহ পাককে নামাজি হালতে বলেছিল, আল্লাহ আমার কাছে কাবা বাইতুল্লাহ আছে, কাবা যদি কিবলা হয়ে যায় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যাব, রাজি হয়ে যাব। এ নওজওয়ান তরুণীরা, তাফসীরের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবী কাবাকে কিবলা দেখতে চেয়েছে বলে, নবী কাবাকে কিবলা দেখতে চেয়েছে বলে কাবা কিবলা হয়ে গেলে নবী খুশি হয়ে যাবে, নবী রাজি হয়ে যাবে বলে রব্বুল আলামিন আল্লাহ পাক জিবরাইলকে বলেছিল, ও আমার ফেরেশতা জিবরাইল, আপনি যান, চলে যান, আমার নবী পাককে 4 রাকাত নামাজ আল আকসার দিকে নিয়ত করতে মানা করুন, আমার নবী পাককে নামাজ ছাড়তে মানা করুন। আমার নবী পাক আল আকসার দিকে মুখ করে 2 রাকাত পড়ে ফেলেছে। আমার নবী পাককে মুখটা ঘুরিয়ে আরো 2 রাকাত কাবার দিকে মুখটা করে আরো 2 রাকাত পড়ে নিতে বলুন। কেন না আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি আমার নবীর জন্য, আমি আমার রাসূলুল্লাহর জন্য এখন থেকে কাবাকে আমি আল্লাহ পৃথিবীর মানুষের জন্য কিবলা বানিয়ে দিলাম। আরো জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এ নওজওয়ান তরুণেরা, ও যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, এমনি কবি বলে না গো, হাজি ও হাজি काबा को देखा है, काबे की काबा को देखा किया, हाजी ओ हाजी काबा तो देखा है, काबे की काबा को देखा किया। ओ যুবকেরা, নওজওয়ান তরুণীরা, কবি এমনি বলে না, হাজি ও হাজি কাবা তো দেখেছেন, কাবাকে কি আপনারা চোখেতে দেখেন না? পৃথিবীখ্যাত আল্লাহ পাকের ওলি, পৃথিবীখ্যাত আল্লাহ পাকের ওলি, পৃথিবীখ্যাত লেখক, ওনার নাম হলো হযরত নুমান সিবিলি রাহমাতুল্লাহ আলাইহি। হযরত নুমান সিবিলি রাহমাতুল্লাহ আলাইহি ইনি হলো পৃথিবীখ্যাত আলেম, ইনি কিতাবের মধ্যে লিখে দিয়েছেন, ও যুবকেরা, এক আল্লাহ পাকের ওলি বান্দা গুটি 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 পা ফেলে আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ শরীফটাকে তওয়াফ করতে থাকে। আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতে করতে আল্লাহ পাকের ওলি বান্দা কাবা বাইতুল্লাহ শরীফের গিলাফখানা ধরে ঝুলে পড়লেন, গিলাফখানা ধরে ঝুলে ফেললেন। আল্লাহ পাকের ওলি বান্দা কাবা বাইতুল্লাহ শরীফের গিলাফটা ধরে কাঁদতে কাঁদতে বলতে থাকে, ও আল্লাহ পাকের কাবা, তুমি কেন পৃথিবীর জমিনেতে এত সম্মানিত কাবা হয়ে গেলে? তুমি কেন দুনিয়ার জমিনেতে এত ইজ্জতদার কাবা হয়ে গেলে? এ নওজওয়ান তরুণীরা, ও যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা বাইতুল্লাহ শরীফের আল্লাহ পাক জবান খুলে দিয়েছিল। আল্লাহ পাকের কাবা মানুষের জবানেতে, আল্লাহ পাকের হুকুমেতে আল্লাহ পাকের ওলি বান্দাকে বলেছিল, ও আল্লাহ পাকের ওলি বান্দা, আমি কাবা পৃথিবীর জমিনেতে কখনোই সম্মানিত
কাবা হতে পারতাম না, আমি কাবা পৃথিবীর জমিনেতে কখনোই ইজ্জতদার কাবা হতে পারতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি কাবা আমার বুকেতে আখিরি জামানার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে বলে আমি কাবা পৃথিবীর জমিনেতে আখিরি জামানার নবীর আগমনে সম্মানিত গো কাবা কিবলাতুল্লাহ হয়ে গেছি। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। কিছু হাদিস সাহেব আছে, কিছু হাদিস সাহেব আছে হজ করতে গেলে রাসূল পাকের মাজার জিয়ারত আজও করে না। বিশ্বাস করেন? কিছু বড় বড় ব্যবসায়ী আছে, দেয়ার আর এডুকেটেড পারসন, কথা বুঝলেন? বড় বড় শিক্ষিত ব্যক্তি আছে, তারা হজ করতে গেলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার জিয়ারত করতে চায় না, বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারা বলেন হজের কিন্তু ফরজ বা ওয়াজিব আরকানের ভেতরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার জিয়ারতটা লেখা নেই, কি বললাম? হজ আদায়ের ফরজ বা ওয়াজিব গুনুর বিষয়, রুকুন গুনুর বিষয় ভেতরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারটা জিয়ারত করা লেখা নেই। হুজুর পাকের মাজার ফরজ কিংবা ওয়াজিব বলে হজের রুকুনে নেই, আরকানে নেই। এখন আপনারা আমাকে বলেন, যে ব্যবসায়ী যে হাজি হজ করতে গেল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার জিয়ারত করলো না, আপনারাই বলেন ওই হাজির হজটা কি কবুল হলো? কথা কয়নি কেন, রাগ করছেন নাকি? কবুল হলো? আরে বুকা, নবীর ওসিলায় তো আমরা, হ্যাঁ কি না বলে? নবীর ওসিলায় তো হজ, নবীর ওসিলায় তো কাবা কিবলা, নবীর ওসিলায় তো মদিনা ছিল। কি ছিল? ইয়াসরিব। মদিনার নাম ছিল কি? ইয়াসরিব, অন্ধকার একটা জায়গা। নবীর ওসিলায় তো মদিনাতুল মুনওয়ারা, মদিনা নূরের শহর হয়ে গেল। মদিনা কাবা, কাবাতুল্লাহ, কাবা আল্লাহ পাকের কিবলা হয়ে গেল। নবীর ওসিলায় তো সবকিছু হলো। সেই নবীর মাজার না জিয়ারত করলে হজ কখনো হয়? হুজুর পাক বলেছেন মান হাজ্জাল বাইতা, হাদিস শুনে সবাই জানেন সব কথা, মান হাজ্জাল বাইতা লাম ইয়ারজুনি ফাকাত জাসানি। হুজুর পাক সাল্লাল্লাহু বলেছেন যে হজ করতে এলো লাম ইয়ারজুনি, আমি মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আমার মাজারে গেল না। ওই হাজি হজ করতে এসে আমি নবী আমার প্রতি অত্যাচার করলো। কি করলো? অত্যাচার করে বাড়ি ফিরে গেল। এর বলেন যে লোকটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অত্যাচার করবে ওর হজ কবুল হতে পারে? এ কথা কয়নি কেন? এই তো না হ্যাঁ কিংবা না বলেন। ভাই তো হ্যাঁ না দুটো একসঙ্গে বলে ফেলছে। তো বিধান না রেখে বিয়ে সব টাওয়ার মানে আমার কথা পরিষ্কার বুঝতে পারছেন তো? একটু হ্যাঁ কি না বলেন না, বেকার এতক্ষণ বকা হলো, এটা হলো নি তো। হ্যাঁ হ্যাঁ, দেখ কথা না বুঝতে পারলে ওয়াজের আরাম থাকবে না। কি বললাম? কথা না বুঝতে পারলে শুনে আরাম পাবেন না। যে আমার আগে জিজ্ঞাসা করা উচিত ছিল, কিন্তু মাশাআল্লাহ পরিষ্কার বুঝতে পারছেন বলছেন, ওটা লাখ লাখ শুকরিয়া আল্লাহর কাছে, বলুন আলহামদুলিল্লাহ। আমি গুনাহগার নাচিস, দাদা পীর আওলাদ, একটু হাদিস থেকে কোরআন থেকে আমি আমার নবীর সান্নিধ্য আলোচনা করছি, যা তা বকছি না, ছোটখাটো বিষয় হলে বকছি না। আমি আমার রাসূলুল্লাহর সামনে আলোচনা করছি। এর চেয়ে বড় আলোচনা পৃথিবীর ভেতর আর কিছু হতে পারে না। সবচেয়ে দামি আলোচনা করছি। জি, তাহলে যে হজ করতে এলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার জিয়ারত করলো না, ওর হজ হলো না। কারণ ও ব্যক্তি নবীর প্রতি অত্যাচার করে বাড়ি ফিরছে। আর নবী বলল মান জাআনি যায়রান লা তামিলু হাজাতান ইল্লা জিয়ারাতি কানা ইয়াকতু আলাইহি আইয়াকুলু শাফিয়াল্লাহু ইয়াউমাল কিয়ামা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হাজী হজ করলো, যে হাজী হজ করতেছে, আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারে দাঁড়িয়ে আমি নবী আমাকে সালাম দিল, আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রতি আল্লাহ পাক ওয়াজিব করে দেয় ওই ব্যক্তিটার জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে শাফাআত করা। একবার জোরে বলেন সুবহান।
সুতরাং যে ব্যক্তি নবী রওজা পাকে গেল, আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি আমি নবী আমার রওজা পাকে গিয়ে আমাকে সালাম দিল, ও যেন আমি নবী আমার সঙ্গে জিন্দা হালতে মুসাফা করে নিল। একবার জড়িয়ে বলুন সুবহান। আল্লাহ নেই বলো যে ব্যক্তি আমি নবী আমার রওজা পাকে হাজির হয়ে আমি নবী আমাকে সালাম দিল, ওই ব্যক্তির সালামটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির সালামটা নিজে কানে শুনতে থাকি। জোরে বলুন সুবহান। যে ওই ব্যক্তি কপাল ফাটা যে হুজুর পাকে দরবারে দেশে গেল, ওই ব্যক্তির নসিব ফাটা আমি বলবো যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশে গেল, হুজুর পাকের সঙ্গে দেখা করলো না, সাক্ষাৎ করলো না। নবী বলল যে আমার রওজা পাকে এলো, যে আমি নবী আমাকে সালাম দিল, ওজন্য আমি নবী আমার সঙ্গে জিন্দা হালতে মুসাফা করে নিল। একবার জোরে বলুন সুবহান। জোরে বলবেন না? জি, আমার নবীকে আল্লাহ এত মর্যাদাবান ইজ্জতদার নবী করেছেন যে আতা নবী না, আমার আপনি দিন এমনি পেয়েছো না, কুরআন এমনি পেয়েছি, এত সহজে মসজিদ পেয়েছি। এই বর্তমান দেখতে পাচ্ছেন এই ওয়াকাফ ওয়াকাফ হচ্ছে কি হচ্ছে না, কথা বলে মুসলমানদের ঘাড়ে বিভিন্ন ভাবে চেপে ধরতে চাইছে। মুসলমানদের ঘাড়ে কিভাবে কষ্ট দেওয়া যায় এই প্ল্যানিং করছে। আমার দেশ ছিল দারুল আমান, ছিল এমন একটা জিনিস তৈরি করতে চাইছে যা মুসলমানদের দারুল হারাম হয়ে যাবে। কি বললাম? ওইটাই চিন্তার বিষয়। কথা বুঝলেন? দারুল আমানের ফতোয়া একটা আলাদা, আর দারুল হারামের ফতোয়া কিন্তু আলাদা ফতোয়া, দুটো ফতোয়া এক হয় না। আমরা এতদিন ইন্ডিপেন্ডেন্ট লাইফ জীবন যাপন করছিলাম, হ্যাঁ কি না বলেন না? কিন্তু আমাদের যে আমাদের মুরব্বী গুনু, বুড়ো গুনু, আমাদের বাপেরা চাচারা মসজিদ মাদ্রাসার নামে গরিবদের নামে মানে যত সব সম্পত্তি গুনু নিয়ে ছেলের নামে দিয়ে যায়নি। কেউ চিন্তা ভাবনা তাদের ছিল ছেলেদের নামে দিই, এই ছেলে না করে তার ছেলে, তার ছেলে না হয় তার ছেলে হয়তো এই জায়গাটা গন্ডগোল করতে পারে, হ্যাঁ কি না বলেন? যার জন্য আমাদের মুরব্বীরা ওয়াকফে লিল্লাহ আল্লাহর নামে দান করে লিখে দিয়ে চলে গেছে 100 বছর 150 বছর আগে, 50 বছর, 10 বছর, 20 বছর আগে। আজও কিছু কিছু জায়গায় এখনো কত মানুষ দিচ্ছে, আমাদের সাথে কথা বলে, হুজুর এই জায়গাটা মসজিদে, এই আমার 2 বিঘে জায়গা আছে মসজিদকে দিয়ে। গত 1 সপ্তাহ আগের কথা বলছি, আমার সামনে দলিল ফলিল নিয়ে, জায়গার নাম বলবো পাঠানখালীর নাম বলতে পারতেন, দলিল নিয়ে গত 1 সপ্তাহে পাঠানখালীর নাম বলা ভুল হচ্ছে, যাই হোক ওই গত 1 সপ্তাহ আগে বসে আছি, বললো হুজুর এনে মসজিদ হচ্ছে, দলিল ফলিল হাজির হয়ে দলিলটা কিভাবে করব। আমি চিন্তা করছি কি যুক্তি দেবো, যদি বলি ওয়াকফে লিল্লাহ করে দাও, ও তো 10 বছর পরে হঠাৎ করে সরকার এসে বলবে এটা ওয়াকফে লিল্লাহ আছে, তাই এই জায়গাটা আমাকে দিয়ে দাও, কি বলবে? সেই তো আইন করতে চাইছে ইচ্ছাকৃতভাবে, সেই তো আইন করেই ফেলেছে। শুধু আমার রাজ্য সরকারকে ধন্যবাদ দেওয়া দরকার, কমসে কম আমার রাজ্য সরকার নাকি শুনলাম বলেছে, কথা বললেন না, নাকি বলেছে এই এই আইন নাকি এই রাজ্যে প্রয়োগ করতে দেবে না। একটা আশ্চর্য বিষয় দেখেছেন, কোন আইন হলে কমসে কম রাষ্ট্রপতি 2 দিন 3 দিন সময় নেয়। কি বললাম? এই কথা বুঝতে পারছেন না? রাষ্ট্রপতি সই করার আগে 2-3 দিন সময় নেয়, আর কিন্তু রাত 2টোর সময় আইন পাস করে দিল, আর সকালবেলা রাষ্ট্রপতি সই করে দিল। এটা আশ্চর্য লাগে না? তার মানে কি বুঝছে? মুসলমান তোমরা এক হও। কি বললাম? এক হও, এক হও, এক না থাকতে পারো ভবিষ্যতে অসুবিধা আছে। যেন এমন ভাব ধারণা করছে আমাদের বাপ দাদুরা নাকি দেশের জন্য জান দেয়নি। মাথা মোটা ইন্ডিয়া গেট থেকে দেখবে 100-র ভেতরে 70 জন মুসলমান আছে, হ্যাঁ কি না বলে? ভুল বলছি নাকি? মানে এমন ভাব ধারা দেখাচ্ছে না আমাদের বাপ দাদুরা, আমাদের মুরব্বীরা দেশের জন্য কিচ্ছু করেন। দেশে যে কিচ্ছু না করতো, এখন ইন্ডিয়া গেটে লিখে আছে, দেখতে হবে 100-র ভেতরে কিছু কম বেশি 70টা মুসলমানের নাম আছে। ছেলে করার কথা পেয়েছো না? আন্দোলন, ইংরেজের বিরুদ্ধে আন্দোলন কে করেছিল প্রথম? ও তো মুসলমান। হিস্ট্রি পড়ে নে, জানে নে,
একটা দেশের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছে, হ্যাঁ কি না বলে? কিচ্ছু নয়, একটা দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করতে চাইছে। তবে হ্যাঁ, আমরা মুসলমান এতদিন চুপ ছিলাম, এই তালাক নিয়ে জোর করে আমাদের উপর তালাক নিয়ে চাপিয়ে দিল, আমরা দূর বয়ে গেছে, আমরা তালাকটাকে আমরা ঘৃণা করি, হ্যাঁ কি না বলে? তালাকটা আল্লাহর কাছে পছন্দ নয়, আমাদের কাছে পছন্দ নয়, ওই জিনিসটা আমরা ঘৃণা করি, যার জন্য আমরা মুসলমানরা চুপ করেছিলাম, হ্যাঁ কি না বলে? মাদ্রাসায় আঘাত করছে, মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে, ওই যে আসামে 400টা মাদ্রাসা বন্ধ করেছে। কটা মাদ্রাসা শুনছো তোমরা? আমরা তো যাই, আমরা তো জানি, এখন তো খবরের টাইম, নিউজের টাইম হয়ে গেছে, আপনারাও জানেন নিশ্চয়। 400টা মাদ্রাসা বন্ধ করে দিয়েছে আসামে।